আলাইকুম। দেখুন আমি মাছ বোনা করার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ, হলুদ, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে লাল লাল করে মশলা কষাই ফেলছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। না আর খায় না, বেশি খাইলে পেট ব্যথা করে। এখানে আর নাই, ওইটা খাও গা। মাছগুলা দিয়ে দিলাম। মশলাটার সাথে মাছটা ভালো করে একটু কষাই নিয়ে তারপরে দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি অ্যাড করছি। এই যে গরম পানি কড়াইতে দিয়ে দিচ্ছি, যে কড়াইতে মাছ ভাজছি সেই কড়াই। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখুন কালারটা। দেখুন রান্নার কালারটা কত সুন্দর আসছে। আরেকটু হয়ে নিলে মাছ ভাজা, মাছ বোনা শেষ। তো আমি এখানে ফাঙ্গাস মাছ বোনা করছি। আপনারা চাইলে অন্য কোনো মাছও এরকম করে খেতে পারেন, ঝাল ঝাল করে। আমাদের গড়া বা সবাই ঝাল পছন্দ করে, ঝাল কম খেতে পছন্দ করে, অত বেশি ঝাল দিইনি, কিন্তু কালারটা যা সুন্দর আসছে না। একটু ভালো করে উতলাই নিলে আমি নামাই ফেলবো মাছগুলো। দেখুন আপনাদের থেকে এরকম মাছ বোনা কেমন লাগে আমাকে জানাবেন। কালারটা কত সুন্দর আসছে। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রাখছি, এখন দিয়ে দিব। এখানে আমি গাছ ধনিয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে অন্য ধনিয়াও ব্যবহার করতে পারেন। এখন তো গাছ ধনিয়া সিজন, সেজন্য। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদের থেকে এরকম মাছ বোনা খেতে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমি বেশি জল রাখি নাই, আজকে ডাল রান্না করছি, সেজন্য বেশি জল রাখবো না, মাখা মাখা জলে নামাই ফেলবো। রান্না কমপ্লিট।
দেখুন আমার চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। আমি চারপাশ মুছে দিব যেন চারপাশে না লেগে থাকে। আমি একটা তেনা দিয়ে চারপাশ মুছে দিয়েছি, দেখুন আরো সুন্দর লাগতেছে। কতটা সুন্দর হয়েছে। তেল উঠে এদিকে কিরকম হয়ে গেছে দেখুন। আর নাই মাছ, আর নাই মাছ রান্না শেষ। আমু মাম্মাম হাত পানি লাগাই না, এমনি ঠান্ডা লাগছে, জ্বর আছে গায়ে। তাই না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখলে কমেন্টে জানাবেন।